হ্যালো, আমি সৌমি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ফার্স্ট টাইম করা স্কেচ আর্ট। ফার্স্টেই আমি এখানে বেসিক একটা পেন্সিল স্কেচ করে নিয়েছি, যাতে আমার এখানে স্কেচ মার্কার দিয়ে কালার করতে একটু সুবিধা হয়। যেহেতু আমি প্রথমবার করছি, তাই পেন্সিল স্কেচ না করলে হয়তো আমার করতে একটু অসুবিধা হতো। তাই আমার মনে হয়েছে পেন্সিল স্কেচ করে নিলে জিনিসটা আরও বেশি সুন্দর করে করতে পারবো। তোমরা এই ভিডিওটাকে টিউটোরিয়াল হিসাবে না ভেবে ভাবতে পারো যে আমি তোমাদের সাথে আমার ছোট্ট একটা আঁকার ভিডিও শেয়ার করছি, কারণ এখানে হয়তো আমার অনেক ভুল ত্রুটি হয়েছে। আর যেহেতু আমার কাছে জাস্ট কয়েকটা কালার শেড আছে, সবগুলো শেড নেই, তার জন্য আমি কয়েকটা কালার দিয়ে পুরো আঁকাটা কমপ্লিট করার চেষ্টা করেছি। এখানে আমি কালার করার জন্য অ্যালকোহল স্কেচ মার্কার ব্যবহার করেছি। ফার্স্টেই আমি গাছের কালারটা দিয়ে কালার করা শুরু করেছিলাম। গাছে এখানে আমি শেড নাম্বার 91 ন্যাচারাল ওক কালার দিয়ে ফার্স্টে বর্ডারটা দিয়েছি, তারপর কিছুটা শেড করেছিলাম। আর লাইট শেডের জন্য আমি গাছে শেড নাম্বার WG3 ওয়ার্ম গ্রে কালারটা ইউজ করেছি। তারপর শেষে আবার ন্যাচারাল ওক কালার দিয়ে গাছের কালারটা কমপ্লিট করেছি। এরপর আমি দরজার কালার করার জন্য ফার্স্টেই শেড নাম্বার 72 নেপোলিয়ান ব্লু কালারটা ইউজ করে বর্ডার করে নিয়েছিলাম। দেন শেড নাম্বার 76 স্কাই ব্লু কালার ইউজ করে বাকি শেডটুকুনি করেছি। তারপর দরজার ভিতরে কাজগুলোকে বোঝানোর জন্য একটু লাইট যে স্কাই কালারটা, মানে স্কাই ব্লু কালার দিয়ে কিছুটা শেড করে ওয়ার্ম গ্রে কালারটা ইউজ করেছিলাম। এরপর এখানে গাছের নিচে আমি কিছু ছোট ছোট ঘাস এঁকেছি। এখানে আমি শেড নাম্বার 35 লেমন ইয়েলো কালার আর শেড নাম্বার 56 মিন্ট গ্রিন কালার ইউজ করেছি। এরপর এখানে গাছের পাতার কালার করার জন্য আমি আবার লেমন ইয়েলো কালারটা ব্যবহার করেছি। দেন আমি এখানে শেড নাম্বার 68 টার্কোয়াইজ ব্লু কালারটা করেছি। দেখে মনে হচ্ছিল যে খুব তাড়াতাড়ি করছি, বাট ভিডিওটা অনেকটা লং ছিল। চেষ্টা করেছি কিছুটা ফাস্ট করার, কারণ এত বড় লং ভিডিও তো শেয়ার করা সম্ভব না, তো তোমাদেরও দেখতে বোর লাগবে। তো যাই হোক, এরপর আমি এখানে ফুলের কালার করার জন্য শেড নাম্বার 89 পেল পার্পেল কালারটা ব্যবহার করেছি। জানো তো, আমার না এই ধরনের রঙিন ফুলের গাছ ভীষণ ভালো লাগে। রাস্তায় প্রায়শই যাতায়াতের পথে অনেক বাড়িতেই দেখি কোনো বাড়ির দেওয়াল বেয়ে বা গেটের পাশ থেকে এরকম কালারিং ফুলের গাছ হয়ে আছে। তো এই গাছগুলো প্রত্যেকটা যেই বাড়িগুলোতে থাকে সেগুলোর মাধুর্য যেন আরও অনেকটা বাড়িয়ে তোলে। এরপর এখানে যাতে ফুলের কালারগুলো আরও একটু বেশি ফোটে, তার জন্য শেড নাম্বার 4 ভিভিড রেড কালারটা ব্যবহার করেছি। কিছু কিছু জায়গায় আমি পেল পার্পেল কালারটা রেখেছি, তার পাশ দিয়ে এই রেড কালারটা করেছি, যাতে দুটো কালারের মিশ্রণে ফুলের কালারগুলো আরও বেশি চোখে লাগে। এখানে গাছের পাশের পাঁচিলের জায়গায় আমি ফার্স্টেই নেপোলিয়ান ব্লু, তারপর স্কাই ব্লু আর ওয়ার্ম গ্রে কালার ইউজ করেছি। শেষে এখানে ব্ল্যাক কালার দিয়ে কাটা কাটা যেগুলো আছে সেগুলো দিয়েছি। এরপর আকাশের কালার করার জন্য আমি এখানে স্কাই ব্লু কালারটা ব্যবহার করেছি। দেন আমি এখানে আকাশের নিচের দিকে শেড নাম্বার 35 লেমন ইয়েলো কালারটা আবার ইউজ করে কিছুটা শেড দিয়েছি। এরপর ফুলের কালারগুলো হয়ে যাওয়ার পর গাছের কালারটা পুরোপুরি কমপ্লিট করার জন্য আমি এখানে মিন্ট গ্রিন কালারটা ইউজ করেছি, যাতে গাছের তিনটে শেডই ভালো করে বোঝা যায়। যেহেতু আমার কাছে লাইট গ্রিন কালার ছিল না, তার জন্য আমি তোমাদেরকে আগেই বললাম টার্কোয়াইজ ব্লু কালার দিয়ে আমি এখানে লাইট গ্রিনের কাজটা করেছি। আর এখানে ডিপ গ্রিনের জায়গায় মিন্ট গ্রিনটা ইউজ করেছি। এটা কিছুটা শ্যাওলা কালার বা গ্রিন কালার দুটোর মিক্সচার বলতে পারো। এরপর আমি ঘরের দেওয়ালগুলোতে কালার করার জন্য ওয়ার্ম গ্রে কালারটা ইউজ করেছি। কিছু কিছু জায়গায় একটু লাইট করে দিয়েছি, কিছু কিছু জায়গায় একটু হালকা রেখেছি, যাতে শেডটা বোঝাতে পারি। এরপর এটার উপরে আমি লেমন ইয়েলো কালারটা ব্যবহার করেছি। তারপর লেমন ইয়েলো কালার উপর থেকে আবার ওয়ার্ম গ্রে কালারটা করে হালকা একটা লাইট ব্রাউন শেড মতন আনার চেষ্টা করেছি। এরপরে ঘরের কালারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আকাশের কিছুটা জায়গা বাকি ছিল, সেখানে আমি লেমন ইয়েলোর ওপর থেকে অরেঞ্জ কালার করেছি, সূর্য অস্ত যাওয়ার ব্যাপারটা বোঝানোর জন্য। এরপরে ঘরের সামনে গাছের ছায়া পড়েছে সেটা বোঝানোর জন্য আমি এখানে ব্যবহার করছি স্কাই ব্লু কালার। স্কাই ব্লু কালার দিয়ে পুরো ছায়াটা কমপ্লিট করেছি। বেশিরভাগ জায়গায় আমি এখানে লাইট শেড রেখেছি, আর একটু ডিপ করার জন্য এই কালারটার উপর থেকে আবার এই সেম কালারটা কয়েকবার ইউজ করলেই এটা দেখবি কিছুটা ডিপ লাগছে। যেমন তোমরা দেখতেই পাচ্ছ, আমি এখানে এভাবেই লাইট ডিপ ব্যাপারটা এনেছি। তো আমি এখানে সেম একই জায়গায় 2-3বার করে স্কাই ব্লু কালারটা করেছি, যাতে একটুখানি লাইট ডিপ ব্যাপারটা ভালো করে বোঝা যায়। এরপর শেডটাকে যাতে একটু বেশি রিয়ালিস্টিক লাগে, সেজন্য আমি এখানে ওয়ার্ম গ্রে কালারটা
ইউজ করেছি, তাও দেখতে পাচ্ছ সব জায়গায় করিনি, কিছু কিছু জায়গায় এই কালারটা করেছি একটু রিয়েলিস্টিক ভাবটা আনার জন্য। এরপর নিচের দিকে শ্যাডো বোঝানোর জন্য আমি কিছু কিছু জায়গায় এই সেম ওয়ার্ম গ্রে কালারটা করেছি, আর পাপড়ির আশেপাশেও এই কালারটা কিছু কিছু জায়গায় একটু দিয়েছি। তো এখানে আমার কালারটা সম্পূর্ণ কমপ্লিট। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি তোমাদের এরকম ধরনের ভিডিও ভালো লেগে থাকে সেটাও আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো প্রথমবার করা আমার এই স্কেচ পেন্টিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।